নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে কিন্তু বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 5:30টার মতো। তো 5:30টায় উঠেছিলাম, উঠে ঘরে বাসি কাজ করে তারপরে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এখন 6:30টার মধ্যে রান্নাঘরে চলে এসেছি। তো সকাল সকাল আজকে বুঝতেই পারছো বৃহস্পতিবার মানে অনেক চাপ আজকে। তো পুজো দেবো, অনেক কিছু করবো, এই জন্য আর কি সকাল সকাল রান্নাটা যদি কমপ্লিট করে নিই তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে পুজোটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? আর সকাল থেকে না খেয়ে পুজো দিই, তো এই জন্য আর কি আমি তাড়াতাড়ি উঠেছি। আর উঠে দেখো বাসি কাজটা কমপ্লিট করে এখন দেখো রান্নাঘরে এসে গ্যাসগুলো মুছে নিলাম। মুছে এখন দেখো ভাতটা কিন্তু বসিয়ে দেবো। আর এখন চা করব না, চাটা পরেই করব, কারণ শ্বশুরমশাই না এখন বাড়িতে নেই, কোথায় যেন একটা গেছে। তো যাই হোক, যতক্ষণ আসবে ততক্ষণ আমার ভাত আর তরকারিটা হয়ে যাবে, তারপরে আমি চা করে নেব। তো দেখতে পেলে তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর চালটা লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো সবজিগুলোও কেটে নিয়েছি। এখানে করব হচ্ছে পটল ভাজা, কচু আলুর তরকারি, আর আলু ভাজাটা না আমি করে নিয়েছি, কারণ বড়মশাই আবার কাজে যাবে, এই জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম। তো যাই হোক, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো ওইদিকে আমি ঝটপট করে কিন্তু আজকে রান্নাগুলো করে নেবো। বললাম না আজকে বৃহস্পতিবার মানে আজকে প্রত্যেকটা গৃহবধূদের একটু অন্য একটা দিন, তাই না? তো এইদিকে দেখো পটল ভাজা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর এখন দেখো কচু আলুটা দেখো ভালো করে কষে, আর এখন দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে কচু আলুটাকেও। আর নিরামিষ করব, তো আজ আর মাছ তো হবে না, এই জন্য দেখো তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে হচ্ছে শ্বশুরমশাই না চলে এসছে, বলতে বলতে তারপর চলে এসেছিল উনি। তো ওনার জন্য দেখো এখন চা বসাবো, আর এখন তেজপাতা দিয়ে চা বানিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো এদিকে দেখো কচু আলু তরকারিটা এপাশে কড়াইয়ে বসিয়েছি, আর এপাশে তো চা বসিয়েছি। আর দেখো আমার চাটাও কিন্তু হয়ে গেছে। আর আমাদের বাড়ির পাশে না গণেশ পুজো হচ্ছে, জানো তো? তোমাদের ওখানে কি গণেশ পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো দিদি ভাইদের ব্লগগুলো দেখলাম যে গণেশ পুজো মানে করছো, তো যাই খুব ভালো লাগলো গো, তোমাদের ব্লগগুলো দেখলাম। তো বেশ অনেকে করছে দেখছি। তো আমাদের বাড়িতে তো ওরকম গণেশ পুজো করা হয় না, তো যাই হোক ওই জন্য আর করলাম না। তবে আমাদের সামনে না একটা করম পুজো রয়েছে, তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। এই জন্য বাড়িতে অনেক কিছু কাজ করছি, জানো তো। আর চলো আজকে দুপুরে মেনু তোমাদেরকে দেখাই। সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এইটুকুই রান্না করেছি। ওই তো কচু আলু তরকারি, পটল ভাজা, পেঁপে আলু ডাল, আর বরবটি আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা হয়েছিল। এটাই হচ্ছে আজ দুপুরে মেনু। তো চলো রান্না বান্না আমার সব কমপ্লিট, আর এখন যাবো হচ্ছে ওই ঘরে। তো তার আগে দেখো গ্যাসগুলো আগে মুছে নিই, আর বাসন কোসন যেগুলো আছে সেগুলো করে ধুয়ে তারপর আবার ওই ঘরে গিয়ে কাজ করতে হবে। ওই ঘরে শুধু ঘরটা ঝাড় দিয়ে এসেছিলাম, বাসি ঘর, আর কিছু করা হয়নি। তো তারপরে দেখো আমি চলে এসেছি হচ্ছে আবার ঘরে, রান্নাঘরে কিন্তু বাসন কোসনগুলো ধুয়ে বড়মশাইকে খেতে দিয়েছিলাম, ও স্কুলের জন্য ওকে টিফিন করে দিয়েছিলাম, মেয়েকে আবার স্কুলে দিয়ে এসেছি কিন্তু। তো ওর জন্য টিফিন করলাম, মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে দেখা আমি কিন্তু ঘরের কাজটা কমপ্লিট করছি। তা না হলে আমার মেয়ে থাকলে পরেও আমাকে ভীষণ জ্বালায়, শুধু বলে ফোনের স্ট্যান্ডটা শুধু নিতে চাইবে, জানো তো। এই জন্য স্কুল গেছে অনেকটা মানে একটু মানে শান্তি আছে, নাহলে ও যতক্ষণ থাকবে আমাকে জ্বালাতেই থাকবে। তো যাই হোক, তো চলো ওইদিকে আমি খাটটা একটু মুছে নিলাম, বেশি আজকে নোংরা হয়নি, কারণ হচ্ছে আর রাত্রে আবার মুছেছিলাম এই জন্য। আর এদিকে আমি বিছানাটা তুলে নিয়েছি। তো চলো বিছানাটা একটু মানে পরিষ্কার করে নিই। তো ওইদিকে আমি বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো আমি শোকেসটাকে মুছে নিচ্ছি। তো চলো, শোকেসটা তো রোজই মোছা হয়, তো চলো এটাও ঝটপট করে মুছে নিই। তো যাই হোক, তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয়, যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবে পাশে থেকো। আর আমার জানো তো এই কদিন ধরে সাবস্ক্রাইব বাড়ছে তো না, মানে কমেই যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তোমাদেরকে তো বলেছিলাম যে তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি পরের দিন তোমাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। তো তোমরা তো সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছ, তো যাই হোক কেন তুলে নিচ্ছ সেটা তো বুঝতে পারছি না, তো যাই হোক তুলে নিও, আর কিছু করার নেই। তো চলো
তোমাদের সাথে অনেক গল্প হবে। তো তার আগে তো ঘরের কাজগুলো ঝটপট কমপ্লিট করে নিই। তো ওইদিকে আমার শোকেসটা মোছা হয়ে গেছে, আর তোমাদেরকে তো বললাম আমি ঘরটা আগে ঝাড় দিয়ে রেখেছিলাম সকালবেলা, এই জন্য আর ঘরটা ঝাড় দিলাম না। আর এরপরে দেখো ঘরটাকে এখন মুছে নিচ্ছি। আর আমার এই ব্লগগুলো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, ঠিক আছে। আর বললাম না বাড়ির পাশে গণেশ পুজো হচ্ছে, গানের আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ তোমরা? আমি জানি না, হয়তো আসছে, শুনতে পাচ্ছ হয়তো। তো যাই হোক, তবুও ভয়েসটা দিচ্ছি, জানো তো। তো ওইদিকে দেখো আমার ওই ঘরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে এই ঘরে এসে দেখো মুছে নিলাম। তো মোছার পরে মেয়েকে আনতে গেছিলাম, মেয়েকে এনে দেখো আমি স্নান টান করে নিয়েছি। স্নান টান করে দেখো এখন রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। বললাম না আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য দেখো শাড়ি পরেছি, আর আলতাও পরে নিয়েছি কিন্তু। তো যাই হোক, শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে শাড়ি পরলে না, শাড়ি পরলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার ওইদিকে এখন চলে যাব হচ্ছে ঠাকুরের ঘরে। তো চলো। আর এই দেখো সব বাসন কোসন ঠাকুরের ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো কত ফুল পেয়েছি, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নয়নতারা ফুল বলে, তাই না বলো? আর এখানে দুটো ফুল পেয়েছি, আর নীলকণ্ঠ ফুল কিন্তু পাইনি, একটাই পেয়েছি। আর সাদা ফুল কিন্তু অনেক পেয়েছি, দেখতে পাচ্ছ? তো চলো এখন আমি পুজো দিয়ে নিই, তারপরে হচ্ছে। আর বৃহস্পতিবারে কে কে পুজো করে অবশ্যই বলো। তবে সত্যি কথা, আমাদের কাছে কিন্তু লক্ষ্মী ঠাকুর নেই, কিন্তু লক্ষ্মী ঠাকুর মানে ঠাকুর ছাড়াই কিন্তু বৃহস্পতিবারে আমাদের সারনা রয়েছে। তো এই ঠাকুরকে আমরা পুজো করি। তো যাই হোক, এবার বছরে ভাবছি কি লক্ষ্মী ঠাকুর আনবো, দেখি যদি বড়মশাই বলে কারণ বড়মশাইয়ের ইচ্ছে বিরুদ্ধে তো আর ঠাকুরটাকে আনা যাবে না, তাই না বলো? তো তখন অবশ্যই নিয়ে আসবো। আগে আমরা লক্ষ্মী পুজো আমার বাপের বাড়িতে করতাম, জানো তো। তবে শ্বশুরবাড়িতে এখানে না অন্য ঠাকুরের পুজো করা হয় গো। তো এই জন্য আর কি লক্ষ্মী পুজোটা করা হয় না। তো যাই হোক, আমার ইচ্ছা আছে মা লক্ষ্মীকে আমার বাড়িতে নিয়ে আসবো। তো যেদিন নিয়ে আসবো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো গো। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পেলে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দেখো এখন চলে এসছে হচ্ছে এই ঘরে। তো এই ঘরে এসে মেয়েকে আগে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে এই দেখো আমার জন্য ভাত নিয়ে এসেছি। আর বড়মশাই তো এখন নেই, ও তো কাজে গেছে, ও এসেই খাবে, তো ওর জন্য আর নিয়ে আসলাম না। এ দেখো পটল ভাজা মানে ডাল আর পেঁপে, আর ওইদিকে তো কচু আলুর তরকারি, আর ওখানে ঝুড়ি ভাজা ছিল, তো ওটাই নিয়েছি। ঝুড়ি ভাজা দিয়ে ভাত খেতে না বেশ ভালো লাগে গো, তাই একটু নিয়েছি। আর এদিকে তো বরবটি আর উচ্ছের ভাজা করেছিলাম, ওটা নিলাম না, কারণ উচ্ছে ছিল তো একটু তিতো লাগছিল, ওটা শাশুড়ি মার জন্য ছিল, তো ওই জন্য আর নিলাম না। আমার যে পটল ভাজা দিয়ে হয়ে যাবে। তো মেয়ে খাওয়া হয়ে গেছে, মেয়ে কিন্তু ওখানে বসে রয়েছে। আর বাইরে জানো তো এখন ভীষণ বৃষ্টি পড়ছে, এই যে আমি খাচ্ছি না, হঠাৎ করে বৃষ্টিটা পড়ছে। আর আমি না জামা কাপড় হচ্ছে ছাদে মেলে এসেছি, আর এখন খেতে বসেছি, আর জোরে করে এখন মানে বৃষ্টি পড়ছে। আর এখন আমি তো ছাদে আর যেতে পারবো না, তো ভাবলাম থাক ভিজেই যাক জামা প্যান্টগুলো, কী আর করা যাবে বলো। তো ওগুলো আমি হচ্ছে পরেই নিয়ে আসবো। তো তারপরে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি দেখো এখন বসে রয়েছি। আর বাইরে দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এখানে বৃষ্টি পড়ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখো। আর তোমরা হয়তো তোমাদের সাথে হয়তো দেখো ওটা দেখাই যাচ্ছে না, কিন্তু বৃষ্টিটা ভালোই পড়ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাইকে ভালো থেকো।